ও ভাবিরা, খালারা, আপনাদের একটুখানি বলি, ভাইজান আমার, বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, লজ্জা শরম প্রায় শেষ হয়ে গেছে। লাগালাগি লজ্জা নাই। আগে মানুষ বেটা ছেলেদের দিকে মা বোনেরা তাকাতো না, এখন বেটা ছেলে তাকাতে লজ্জা পায়। মেয়েরা থাকে না, থাকে বেটা ছেলের লজ্জা লাগে তো নারীর লজ্জা লাগে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান রে মা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আপনার শাশুড়ি মাকে দিয়ে শিক্ষালেন, আপনার শাশুড়ির মায়ের দিয়ে শিক্ষালেন। ও ভাবিরা, খালারা, তারা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের মুখের দিকেও কেউ তাকাবে না। তথাপি কাপড় মুড়ি দিয়ে, ঘোমটা দিয়ে পুরুষটাকে যাচ্ছে, তার দিকে তাকায় না। শরীর স্বাস্থ্য ভালো না শরীর স্বাস্থ্য খারাপ, ফর্সা না কালো, দেখার দরকার নাই। তারা একটা কথা জানতো, পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গোনা। পর পুরুষের মুখের দিকে তাকানো মানে গুনাহ। এই গুনাহটুকু বুঝতো, গুনাহ বুঝতো, পাপ বুঝতো। এরা গুনাহও বোঝে না, পাপ বোঝে না। ভালো ছেলে যদি গ্রামে ঢোকে, একটা মেয়ে আর একটা মেয়ের খবর দিচ্ছে যে ওদের বাড়ি একটা ছেলে এসছে, দেখবি আয়। বলছে শুধু দেখলে হবে না, ফোন নাম্বারও লাগবে। ভাইজান আমার, বাবাদিরা, ভাবিরা, দুনিয়ার জমিন বেশি দিনের জন্য না। বেটা ছেলেদের যেরকম গোসল করা হয়, আপনাদের ওই রকম গোসল করাবে। তবে বেটা ছেলেরা করা হয়, আপনাদের মেয়ে ছেলেরা করায়। বেটা ছেলে যখন গোসল করায়, জামা খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আর আন্ডার প্যান্ট পরে থাকলে খুলে নেবে, শুধু জাইয়াটা কোনো রকমে রেখে দেয়। জাইয়াটা রেখে দিয়ে ওইভাবে মাটি দেয় কাপড় জড়িয়ে। কারণ সামান্য একটা জাইয়া ও আর খুলে কি করবো, মান সম্মান শেষ। জাইয়া খোলে না, ওইভাবে দেয়, খুলে নেবে। আল্লাহু আকবার। জাইয়াটা করে রেখে দিতে খেলে দিল। জাইয়া খুলে নেবে। একটু বোঝার চেষ্টা করুন, তাহলে জাইয়ারও যাওয়ার কায়দা নাই। ও ভাবি, কোথায় আপনার জামা, কোথায় আপনার শাড়ি, কোথায় আপনার পরনার কাপড় চোপড়? সুন্দর করে পানি গরম করবে, ফুলের পাতা দিক আর নিমের পাতা দিক হালকা গরম করুক আর যাই করুক, গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে দেবে। হাতের চুড়ি খুলে নেবে, হাতের আংটি খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে, কানের দুল খুলে নেবে। ভাবি রে, কোথায় সেই 5টা কলিজার টুকরা ছেলে, কোথায় 3টে মেয়ে, কোথায় জানের টুকরা স্বামী, কোথায় কলিজার টুকরা আব্বা, কোথায় সেই ভিডিও কলের বন্ধু, কোথায় সেই অডিও কলের বন্ধু? আজকে কেহ নাই, কেহ নাই সঙ্গে রে। সবাই গেল কবর পর্যন্ত। ভাবি, কেউ বলছে খাটিয়াটা এইবারে লিয়াই, কেউ বলছে তলাতে কাপড় দে নাইলে মাজা বেঁকে যাবে, কেউ বলছে কলেমা পড়তে পড়তে লাবা। আল্লাহর কসম, নবী বলেছে সব শুনতে পাবে, শুধু কথা বলতে পারবে না। ইমাম বলছে বড় ছেলেটা নামো, বড় ছেলে বলছে আমি নামবো না। মেজো ছেলে নামো, বলছে আমার দ্বারাই হবে না। আব্দুর রহিমের বাবলা বলছে কি করবো আমি, লাভি তোরা লাভবি না। ও কলিজার টুকরা মায়েরা, আপনি শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। ও আমার আব্বা জান মুরব্বি, শুনতে পাবেন, কিছু বলতে পারবেন না। তাই এসেছিলেন একা ভাবে, একা কবরে যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোটি কোটি বার শুনেছেন, না আপনার মা, না আপনার বাপ, না আপনার জানের টুকরা বেটা বেটি, না আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না, কাপড় চোপড় কেউ সঙ্গে যাবে না, একা কবরে যেতে হবে। ময়দানে মাশরে দিন আপনি যখন এদের কাছে যাবেন ধরতে, এরা সব দৌড় মারবে, ঘুরে তাকাবে না।
শুধু বলবে একটাবার আমার দিকে তাকা, আমি তোর উমুক, বলবে চিনি না চিনি না চিনি না। আল্লাহর রাস্তে বলছি ভাবি ভিডিও কল করবেন না, উল্টো পাল্টা জিনিস দেখাবেন না। বলছে ভাবি মাথার কাপড়টা টানো, চুলটা দেখি, চুল পেকেছে না কাঁচা আছে, কালার কিরকম দেখি, মুখের কাপড়টা সরাও। ও ভাবি ভিডিও কলে পর পুরুষের মাথার চুল দেখানো সুন্নত না মুস্তাহাব? বলেন এই ভাই ঠিক বলে। কিন্তু মেয়েরা জানে না হারাম। ওরা মনে করে দেখবো তা কি হয়েছে, মাথার চুলটাকে দেখুক, একটু মুখটাকে দেখুক। ও তো ভিডিও কলে ডাইরেক্ট না, ও কলিজার টুকরা ভাবিরা একটুখানি বোঝার চেষ্টা করুন। ঘরের দরজা দিয়ে যদি ভিডিও কল করেন লাইট জ্বালিয়ে, ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহর কসম ভাবি আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরা ভাবিরা, গুনাহ করবেন কোন জায়গায়, সেই জায়গার নাম কি? আমার আল্লাহর চোখ সেখানে যায় না, আমার আল্লাহর কান সেখানে যায় না, ওই কথাটা আল্লাহ শুনতে পায় না, ওই জায়গায় আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি বল, আমি তো তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সব জায়গায় ফাঁকি দিলে আমি আল্লাহ, আমায় ফাঁকি দেওয়া যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল قال ذرة شرا يرى। কোরআন যদি সত্য হয়, আল্লাহর কসম খেয়ে বলি, প্রত্যেক দিন যদি একবার সুবহানাল্লাহ বলেন সেটাও লেখা থাকবে, যদি দুবার বলতে পারেন সেটাও লেখা থাকবে, আর প্রত্যেক দিন যদি একটা অন্যায় করেন সেটাও লেখা থাকবে। এক জাররা পরিমাণ ভালো বাদ যাবে না, এক জাররা পরিমাণ মন্দ বাদ যাবে না। যতটুকু করবেন ততটুকুর বদলা আল্লাহ দিয়ে দেবেন। এজন্য আল্লাহ বলছে জাররা পরিমাণ ভালো কাজ করলে পাবে, জাররা পরিমাণ মন্দ কাজ করলে পাবে। সেই জন্য আমরা পিছনে কি করেছি ভাবি, আর মসজিদে গিয়ে কাঁদি। ও ভাবিরা, খালারা, যেরকম বেটা ছেলেরা কি করেছে, যে করেছে সেই জানে, ভাবিরা যে যা করেছে সেই জানে। স্বামী জানে না, মা জানে না, বোন জানে না, খালা জানে না, বেটা বেটি জানে না, কিন্তু আমার আল্লাহ জানে না, জানে না। এই জন্য নিজের গুনার ভয়ে আর নিজের পাপের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নির্জনে ঘরের ভিতরে বসে, ও ভাবি গো, রাতের বেলা আল্লাহ প্রথম আসমানে আসে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? স্বামী তো খুশি হবে যে আমার গিন্নি তাহাজ্জুদ পড়ে। কেন তাহাজ্জুদ পড়তে হয়ে যাবে? তাহাজ্জুদে কাঁদবে, আল্লাহ আমি বেড়াতে গিয়ে কি করেছি আপনি দেখেছেন, কলকাতায় গিয়ে কি করেছি আপনি দেখেছেন, আমার জীবনে কোথায় কি হয়েছে। বিয়ের আগে কজনার কাছে ফোন করেছিলাম, কজনার সঙ্গে সম্পর্ক ছিল, আপনি দেখেছেন, তাদের সঙ্গে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, গোনা হয়েছে। আল্লাহ তাহাজ্জুদে কাঁদি, আপনি আমায় ক্ষমা করে দিন। এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে সবাই ঘুমাচ্ছে, তুই আমার বান্দি গুনাহগার, গুনার ভয়ে পাপের ভয়ে রাত 12টার পরে আমার কাছে কাঁদছিস বান্দি রে। আমি আল্লাহ তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নিলাম। সেজন্য সোনার চাঁদ মায়েরা, কলিজার টুকরা বোনেরা, বেটিরা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, তওবা করুন, আল্লাহর কাছে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
এই এখানে ওয়াজ শুনলে মনটা নরম হয়ে যায় যে এইবার থেকে আমল করব। আর ভাতটা থেকে উঠে গেলে যাই কি সেই হয়ে যায়, যা ছিল তাই হয়ে যায় না। হ্যাঁ, এইগুলো চেঞ্জ করতে হবে যে না, এটা ইবলিস ধোঁকা দেয়, বিশ্বাস করুন। এখানে আল্লাহ আকবার বলে, সুবহানাল্লাহ বলো, বেঈমান দাঁড়াতে পারে না, পালায়, তাই আপনাদের মন নরম হয়ে যায়। এই জন্য মসজিদে গিয়ে দেখবেন খুতবার সময় ঘুম লাগে, খুতবার সময় ঘুম লাগে, মনে মনে হয় যে বাড়ি গিয়ে ভাত খাওয়া না, শুয়ে একটা ঘুমারটা দেবো কায়দা করে, বলে বাড়ি গিয়ে সেভাবে বসে আছে, খাটে বসছে, এখানে বসছে, আর ঘুম লাগে না। হ্যাঁ, হয় না, হয় না? মসজিদ যখন খুতবা হয়, ও বেঈমান পালায়, দাঁড়ায় না। আর খুতবার সময় এত আল্লাহর রহমত ঝরে, সবাই ঘুমিয়ে পড়ে, পড়ে না, পড়ে না অধিকাংশ লোক। আর পাশের লোক দেখছে একজন ঘুমছে, কোথাও বলছে, মানে ইশারা করছে এরা করে, বলছে তুই ঘুমছিস, খুতবার সময় কথা বলতে আসি কি, তাই এরা ঠুকে ইশারা করছে। ও তখন বলছে হয় না, হয় না। খুতবার সময় যদি কেউ চুপ বলে, সুন্নত না মুস্তাহাব, শুধু বলছে চুপ কর, চুপ বলা সুন্নত, চুপ বলা কি? কেউ যদি খুতবার সময় কথা বলে বা উল্টো পাল্টা করে, তার চুপ করতে বলা কি বললাম? সুন্নত না হারাম? চুপ করতে বলা হারাম, যদি চুপ কর এটাই বলা যাবে না। কিন্তু আমরা অনেক মানুষ লেখাপড়া জানি না, বুঝি না। একজন খুতবা হচ্ছে, একটা ছেলে ওই দরজার মুখে ঢুকে, কাকার সর বসি, তুই এত লাস্টে আমার সরাচ্ছিস, বরং ওদিকে ইমাম খুতবা পড়ছে, এও শেষ, এও শেষ। সেই জন্য ঘাড়ে বসুক, কাঁধে বসুক, সরস্বতী বলুক, মুখ বন্ধ করে পিঠ দিতে হবে, পিঠ। তুই চলে যা, আমি মনে মনে এ কথা বলা যাবে না। বলছে কাকা সরে দাও, এবারে কিন্তু জায়গা নেই। আপনার ইজ্জত বাঁচানোর জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, ইমানকে মজবুত করার জন্য পিঠ দিয়ে দেন। আমি তো কথা বলতে পারবো, সেই জন্য পিঠ দিচ্ছি, কথা বুঝাচ্ছি না ভাইরা আমার, বাবাদিরা। ওর বলা যাবে না তো, তুই এত লাস্ট এসে আমার সত্যি বলিস, আমার ছেলেদের নাম জানি আমি কে, কোনো কথা চলবে না। খুতবার সময় চুপ করতে বলা যাবে না, ইশারা করা যাবে না, ঠেলাও যাবে না, বলাও যাবে না। কারণ হলো খুতবার সময় আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ চুপ থাকতে বলেছে। খুতবা শুনতে হবে জান দিয়ে, ধ্যান দিয়ে। ও জায়গায় বেঈমান থাকতে পারে না। এত আল্লাহর রহমত ধরে খুতবা যারা শোনে, ও কলিজার টুকরা, তারা আল্লাহর হুকুম আদায় করে। খুতবা শোনা ওয়াজিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে যারা মসজিদে যাবেন, খুতবার সময় দুনিয়ার লোক কথা বললো, আমি কথা বলবো না। আর ছোট ছোট বাচ্চারা গিয়ে মসজিদে অত্যাচার করে না, করে না? এর আরো নিয়ে যাবে। যার 4টে নাতি, সব কটা নিয়ে যাবে। যার 5টা নাতি পুতি, চাষতে ছেলেটা, তার ডেকে নিয়ে আসবে। সব বাচ্চাদের মসজিদে ঢুকে দেবে, লাপা জাম দিক চেল্লা। আপনার গায়ে জ্বালাবাদ যেখানে, আপনি কি মসজিদটা বিরান করে দেবেন বলে লেগেছেন? ওদের নামাজ পড়ানোর ট্রেনিং দিতে হবে না? হিন্দুরা তাদের বাচ্চাগুলো নিয়ে মন্দিরে নিয়ে করছি, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর, এইটা অমুক ঠাকুর। এখানে টাকা দিতে হয়, ওখানে প্রণাম করতে হয়। সামনে বারে এসে কিন্তু ফের জিজ্ঞাসা করবো কোনটা কোন ঠাকুর। আমরা আমাদের ছেলেদের নিয়ে মসজিদে যাব, এটাকে মেম্বার বলে, এটাকে এই বলে, ওটাকে এই বলে, ওইটা কোরআন শরীফ, এখানে ইমাম দাঁড়ায়, এখানে এই হয়, মসজিদে এরকম নামাজ পড়তে হয়। সেখানেও তো দূরের কথা, মসজিদে বাচ্চা নিয়ে যাচ্ছে, এরা আবার হ্রাস করছে। আপনি ছেলে বুলালেন কেন? কত বড় মুখ খুঁয়ে ছেলে এনেছে, তো আপনার কি হয়েছে? তাহলে আমাদের সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়ানো, শেখানোর দরকার আছে না নাই? রসুলুল্লাহ নামাজ পড়ছে, মুসলমান শুনেলেন, রসুলুল্লাহ দুটো নাতি গিয়ে পিড়ি চালে উঠেছে। এই মুসলমানের বাচ্চা পিড়ি চালে উঠেছে। কার পিড়ি চালে উঠেছে?
রসুলুল্লাহ, রসুল তখন সেজদায়। এবার নবী মাথা তুলতে পারছে না, দুই ভাই সব উঠে ঘাড়ে। কে কে? এই হলো ওয়াজ শোনালো হাসান আর হুসাইন। মাইক বিরাট জোর, তুমি বসুন, কমিয়ে দেবে, চেয়ার না সরে দাও, না হাত দেবে না, খবরদার। তো হাসান আর হুসাইন এরকম মাইক হলে ওয়াজ করে আসা মেটে। আমি কত আসতে বলছি এবং কত দূর থেকে, দেখেন তো, 1 বিঘা দূর থেকে বলছি, তাও একরকম আওয়াজ। আর অনেক মাইক হলে আছে, হুজুর মুখটা ঢেকে বলে, আপনি সরে যাচ্ছেন কেন? এই তুই ওয়াজ শেখাবি আমার? তুই কালকের লোক, 27 বছর ওয়াজ করছিস, তুই কে রে? হ্যাঁ, আসলে এই মাইক্রোফোনের দামগুলো 250 টাকা, 150 টাকা, 350 টাকা। ও এরকম ছাড়া হবে না। আর বিশ্বাস করুন, এখান থেকে কথা বলছি, মাইক্রোফোন কোথায়? এখান তো এই ভালো শোনা যাচ্ছে না, যায় না, কথা বলেন, যাচ্ছে না, যায় না। এই মাইক নেবেন, বক্তারা যান ঠান্ডা হবে, ওয়াজ করে শান্তি পাবে। কেসাল মার্কা মাইক নিয়ে ফুরফুরা পীর সাহেবদের, আলেমদের কষ্ট দেবেন না। এই মাইকটা যা, তার মাইকটা নেবেন, সারা জীবন এই এলাকায় জলসায়, আলেমরা শান্তি পাবে। ভাইরা আমার, বাবাদেরা, যুবকেরা, জনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম ওখান থেকে আবার শুরু করব। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় ছেড়েছি বলেন জি? হ্যাঁ, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, মাটি গর্বে বাপ হারালেন শৈশবে। এ মা 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহি ইমা দেখলো না বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ শুনছে। আমার খুব নিকটতম আত্মীয় নামাজ পড়ছে দাওয়ায়। আর বুড়ো যারা হয় এরা অধিকাংশ বাড়ি নামাজ পড়ে, দাওয়ায় একটা মাদুর পিছিয়ে। আর এই নাতি পুতি এসে বোঝে না তো, এইটুকুনু 1.5 বছর, 2 বছর, 3 বছর, 2.5 বছর ঘুরতে ঘুরতে ও দাদু বলে, পাটি বসে আছে, ও দাদু, মুখের দিকে চেয়ে বলছে, ও দাদু। দাদু নামাজ পড়ছে, কথা বলবে, তখন নিয়ত বেঁধে কি বলছে বলেন, যে আমি নামাজ পড়ছি, তোরা সরে যা। যখন এরম করছে যায় না, তখন এরম করছে। ওরা জানে দাদু মারে মাঝে মাঝে, কিন্তু এরম চোখবার করে না, এরম করে না। কি বলছে বা, ওরা তো মুখে দিয়েছে হাসে, হে দাদু, হে দাদু। ইমাম হাসান, ইমাম হুসাইন রাসূলুল্লাহর পিঠের চালে নবী সেজদায়। নবী টানাটানি করবেন, লাভাবে হাত ধরতে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও,
আমার দোস্তর পিঠের চালে জান্নাতে দুই সরদার ইমাম হাসান আর হুসাইন লাফাচ্ছে, ঘোড়া ঘোড়া করছে। আমি আল্লাহ আমার খুব ভালো লাগছে, ওরা যত লাফায় লাফাক আমার দোস্ত মাথা যেন না তোলে। জোরে বল, আরো চিল্লে বল। এখনকার মুখ্যু নানা নাতি এসে নানার কাঁধে উঠেছে নামাজ পড়ার সময়, হাত ধরে টেনে লেবি দিয়ে নামাজ পড়ছে। মনে রাখতে হবে আমার নবী এইরকম নাতির ভালোবেসেছে, আমি নানা আমার নাতির ভালোবাসতে হবে। অনেক নানা দেখবেন নাতির নাকে শিগনি, ওই অবস্থায় ভাত মিশিয়ে গালে দিচ্ছে শিগনিওয়ালা নাকে, আবার ডানা বামাত দিয়ে শিগনি ফেলে দিচ্ছে, ওই শিগনি আঙুলে লেগে রয়েছে, আবার নিজে ভাত মাখিয়ে খাচ্ছে। জানি এটা আমার কলিজার টুকরার টুকরা, এটা আমার জানের দাদু, এটা আমার জানের নাতি। এই জন্য যাদের নাতি হয়নি তারা নাতির প্রেম ভালোবাসা মহব্বত কি বোঝে না। আছে না নাই? আল্লাহু আকবার। কলিজার টুকরা মায়েরা, সোনার চাঁদ বোনেরা, বেটিরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিই, বাচ্চাদের মসজিদে পাঠাবেন, আপনারাও বাড়িতে নামাজ পড়বেন। আর যুবক জনদের জানিয়ে দিয়ে যায়, তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে যেতে হবে না বাড়ি পড়লে হবে? কথা বলে, তাহলে মসজিদে গেলে সব বেশি হবে না, কি বলে? আরে হ্যাঁ না বলবেন তো, না মসজিদে যেতে হবে। আল্লাহ নবী বলছে বাড়ি বড়। এই অনেক লোক বলে মসজিদে জিন থাকে, ঠিক বলে, কথা সত্য না মিথ্যা? আপনারা জিন দেখবেন, জিন দেখবেন, যদি বলেন আমি জিন দেখিনি তাহলে আজকে দেখেন গিয়ে ওয়াজের শেষে মসজিদে যেখানে গলিও যেখানে ইমাম দাঁড়ায় ওই জায়গায় গিয়ে শুয়ে থাকেন, কেন বাপের বাটা দেখে কার কত হিম্মত, কে কত বড় মস্তান, পারবে কেউ একদম চ্যালেঞ্জ? পারবে? নাড়ি ছড়িয়ে দিব, শুধু বলবে এখন শুলি কানবো, এখানটাই শুয়েছিস কেন? জিন আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আপনারা তাহাজ্জুদের নামাজ বাড়ি পড়ুন। এজন্য কিতাবে লেখা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা রাখার দরকার আছে না নাই? বোনাই শোবে তার জায়গা, ভাইরা ভাই শোবে তার জায়গা, নিজে কবরে শোবে, ঘরে একটা নামাজ পড়ার জায়গা নাই, আছে? এজন্য তাহাজ্জুদ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে নফল নামাজ পড়ার জন্য, সুন্নাত নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? পায়খানা করার জায়গা তৈরি করলেন, পেশাবখানার জায়গা তৈরি করলেন, গোসলখানার জায়গা তৈরি করলেন, কিন্তু একটা স্পেশাল ওযুখানা করতে পারলেন না। ও কলিজার টুকরারা, যার ভিতরে পায়খানা, তার ভিতরে গোসলখানা, তার ভিতরে ওযু করছে, পেশাব করেছিল ঠিক এসে সামনে পড়েছে, পেশাবের উপরে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করছে। স্পেশাল ওযুখানা করব, সেখানে পেশাব করব না, সেখানে পায়খানা করতে যাব না, সেখানে কোনো নোংরা প্রবেশ করবে না। আর স্পেশাল একটা ওযু করে ঘরে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? এরপরে মুসলমানেরা, যুবকেরা, জনেরা, নামাজ পড়ার জায়গা তো 100 ভিতরে 95টা মুসলমানের ঘরে নাই। বেই যখন বলছে ভাই নামাজ পড়বো, তখন বলছে
এই তত এই গলিতে বলছে ওখানে ছোট ছোট হবে, এখানে বলছে ওখানে ছাওয়ালা পেশা করেছে, বলছে এখানে, বলছে ওখানে ধোয়ানি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘর ভিতরে ঘুরে ঘুরে কোন জায়গায় পড়বে ঠিক পায় না। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জান্নাতে দেখেছি আল্লাহ নবীর নাম জান্নাতের গাছের গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের পাতার গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দেয়ালে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের জানালায় লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দরজায় লেখা। ও কলিজা টুকুরারা, বিশ্ব নবীর নাম আরশে আজিমে লেখা আছে না নাই? আজকের মুসলমান ঘরে জন্ম, নিজের বাড়িতে নবীর নাম না লিখে বোনার নাম লিখছে, ভাইরাবাদ ছবি টেঙে আসছে, ফুতবাদ ছবি টাঙাচ্ছে, বন্ধুর ছবি টাঙাচ্ছে, দুলাভার ছবি টাঙাচ্ছে, নবীর নাম নাই। আপনার বাড়িটা নামাজের ঘর করুন, আল্লাহ জান্নাতের ঘর করুন, জান্নাতের দেয়ালে দেয়ালে নবীর নাম, জান্নাতের দরজায় নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম, জান্নাতের গাছে নবীর নাম, গাছের ডালে নবীর নাম, গাছের পাতায় নবীর নাম, আর সে আজিমে নবীর নাম। আজকের আমার এই ওয়াজ শুনে রাসূলুল্লাহর মহব্বত কলিজায় যদি ভরে নিতে চান, দুলাভার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরাবার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরা ভাই বোনাই, দুলা ভাই বন্ধু দোস্ত, পৃথিবীর জমিনে যত মহব্বতের ভাইরা ভাই আছে, দোস্ত আছে, বন্ধু আছে, আল্লাহর কসম নবী বলেছে, যারা আমার ভালোবাসবে বেশি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এরা পরিপূর্ণ কমপ্লিট মোমেন বলে দাবি করতে পারবে। তাহলে ভাইরাবার নবীর চেয়ে ভাইরাবার বেশি ভালোবাসি বলে ভাইরাবার ছবিটা টাঙিয়ে রেখেছি, বোনার ছবি টাঙিয়ে রেখেছি, বাপের ছবি টাঙিয়ে রেখেছি, মায়ের ছবি টাঙিয়ে রেখেছি। রাসূল বলেছে, তোমার মা বাপের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে, তোমার টাকার চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে আমার ভালোবাসতে হবে। আজ থেকে শপথ করুন একজন, যে আমি আমার ঘরের জানালায় নবীর নাম লিখবো, ঘরের চৌকাঠে নবীর নাম লিখবো, যে কটা জানালা আছে নবীর নাম লিখবো, যে কটা দরজা আছে নবীর নাম লিখবো, উপরে তালা জানালা দরজায় নবীর নাম লিখবো। প্রত্যেকদিন আপনার বাড়িতে আল্লাহর ফেরেশতারা আসে, ওরা দেখে অবাক হয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ উমুকের ঘরে সব জায়গায় নবীর নাম, আবার নামাজ পড়ার জায়গা ঘরে আছে, ঘরটা যেন জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা আমি জানি। সুবহানাল্লাহ বলে, এই আল্লাহ জানে না? জানে না? তাহলে নবীর নাম লিখতে গেলে কি 1-1.5 লাখ টাকা খরচ হবে? কি নিজে পিরেক দিয়ে লিখে নেবে, রং করে দেবেন, দাগে 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 রং করে দেবেন, একজন করবেন। বাবাজি হাত তুলেছে, আর যারা হাত তোলেনি, নবী কি একটা নবী কথা চোখি দেখিনি, কোথায় এলো কোথায় মরে গেল, ফালতু মুসলমান পাড়ায় জন্ম বলে তাই মনে মনে শুধু স্বীকার করছি, হ্যাঁ নবী ভালো, শুধু লোক মারবে বলে। এত নবীর নাম দেয়ালে জানালায় উপরে নিচে লিখে রাখবো। একটা মুসলমান হাত তুলেছে, হুজুর আমি লিখবো, সবাই লিখবো বলে হাত তুলে দেখার, নারী তাকবীর, হাত তোলে নারী তাকবীর। আল কোরআনের আলো